নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন বাজে সকাল 5:30, মানে যখন থেকে ভিডিওটা নিচ্ছি। উঠেছে কিন্তু আজকে 4:30, কেন কি ইডলি বানাতে হবে, সাম্বার চাটনি সব বানাতে হবে, মানে এগুলো করতে গেলে প্রচুর ঝঞ্ঝাট। ওই জন্য ওই রাতে উঠে না আর ভিডিওটা মানে মোবাইলটা অন করার ইচ্ছা হলো না। তারপর 5:30 থেকে মোবাইলটা অন করলাম। আজকে টিফিনে বানিয়ে দিলাম ইডলি, সাম্বার, চাটনি, তার সাথে সাথে ইডলি মশলাও বানিয়ে দিয়েছি। বাচ্চারা নিয়ে গেছে, কর্তামশাই নিয়ে গেছে, আমি নিচে ছেড়ে জাস্ট উপরে আসলাম। আজকে আর হাঁটলাম না, এত ঘুম পাচ্ছিল সে বলার মতন না। অনেক দিন পরে 4:30 সময় উঠেছি তো, যাই হোক হাঁটা তো হলো না, কিন্তু ব্যায়ামটা তো করতেই হবে। ওই জন্য ঝটপট চলে আসলাম আলাদা একটা রুমে ব্যায়াম করতে। কেন কি সামনের রুমটা বড্ড নোংরা আছে। ওই জন্য ভাবলাম যে না, ওই রুমটাতে আজ আর করবো না। আজকে সত্যি বন্ধুরা 4:30 সময় উঠে না আমার আর উঠতে ইচ্ছা করছিল না। ভাবছিলাম যাই গিয়ে শুয়ে পড়ি, কিন্তু ভাবলাম যে না, মেয়েদের কথা দিয়েছি যে ইডলি বানিয়ে দেবো স্কুলে, ইডলি মশলাও তার সাথে বানিয়ে দেবো। তো এইগুলো করতে গেলে বেশ খাটনি লাগে, কিন্তু খাওয়াটা বিশাল উপকার সবার পক্ষে, বাচ্চা বড় সবার পক্ষে। যাই হোক একটু কষ্ট হলো, কিন্তু মেয়েরা তো অনেক আনন্দিত পেল। যাই হোক একটু যোগাফোগা করে আমি কিন্তু এবার চটচট করে লেগে পড়বো কাজ করতে। অনেক কাজ জমে গেছে, আর বাসন তো প্রচুর পরিমাণে বাসন আছে। অত বাসন আমি অন ক্যামেরাতে মাজবো না, অফ ক্যামেরাতে ঝপাঝপ বাসনগুলো মেজে নিই। বাসন মাজা কিন্তু অফ ক্যামেরাতে আমার হয়ে গেল, কেন কি ইডলি করার সময় প্রচুর বাসন কিন্তু এঁটো হয়। তারপরে খেয়ে নিচ্ছি চা। এবার চা খাওয়ার পরে মাইন্ডটা হয়ে যাবে আমার একদম ফ্রেশ। কিছুদিন আগে একটা বন্ধুলি কমেন্টস করেছে, দিদিভাই তুমি কি ঘর মুছো না? এই কমেন্টসটা পড়ে আমার এত হাসি লেগেছে সে বলার মতন না। ওই জন্য প্রতিদিন যেমন দুটো কমেন্টস আমি তোমাদের সাথে শেয়ার করি, আজকের প্রথম কমেন্টসটি এক বন্ধু লিখেছে, নামটা আর বললাম না। বন্ধু লিখেছে, দিদিভাই তুমি কি ঘর মুছো না? হ্যাঁ বন্ধু, আমি প্রতিদিন ঘর মুছি। ঠিক আছে, যখন খুব শরীর খারাপ হয়েছিল তখন একদিন আমি ঘর মুছিনি, শুধু ঝাড় দিয়েছিলাম। কিন্তু ঘর মোছাটা আর কি সবসময় দেখাবো প্রতিদিনকার ব্লগে? ওই জন্য আমি আর সেটা প্রতিদিন ব্লগে আর দেখালাম না। কিন্তু যেহেতু বন্ধু লিখেছে ওই জন্য ঘর মোছাটা আজকে তো আমাকে একটু দেখাতেই হবে, কিন্তু এখন তো মুছবো না, মোছার দেরি আছে। আর দ্বিতীয় কমেন্টসটি তো আরও সুন্দর। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে শিউলি লাইফস্টাইল। তো ওই বোনটি লিখেছে, দিদিভাই তোমার প্রতিদিনকার কাজবাজ দেখি, আজকেও তোমার কাজবাজ পুরোটাই দেখলাম, তোমার ভিডিওটা পুরো জুড়ে ছিলাম। এই কথাটা শুনে আমার এত ভালো লাগলো, ওই জন্য এই কমেন্টসটা না পড়ে কিন্তু আর পারলাম না। আরও অনেক বন্ধুরা ভিডিওটি দেখে অনেক কমেন্টস করেছে, কিন্তু অত কমেন্টস পড়লে তো ভিডিও শেষ হয়ে যাবে, কিন্তু কমেন্টস পড়া শেষ হবে না। ওই জন্য প্রতিদিনকার মতন আজকেও কিন্তু দুটো আমি কমেন্টস পড়লাম। আর এই দেখো তার সাথে সাথে আমার সাপ্তাহিক বাজার, অনেক দিন পরে সাপ্তাহিক বাজার করা হলো। এই সামনের একটা ছোট্ট দোকান ঘুমটি মতন আছে, সেখান থেকে নিয়ে আসি, মাঝে মধ্যে অনেক টাকা খরচা হয়ে যায়। ওর থেকে ভালো কর্তামশাই কালকে রাতে নিয়ে এসেছিলো, কিন্তু সেই রাতে না আমার আর মানে বাজার রাখার ইচ্ছা ছিল না। ভাবলাম যে না, সকালবেলায় বাজারটা তোমাদের দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে আমার সাপ্তাহিক বাজারটা কী কী। আর তার সাথে সাথে তোমরাও বুঝতে পেরে যাবে যে আমরা কী কী জিনিস খাই। মানে এখানে কিন্তু যা জিনিস পাওয়া যায় সবই মানে সবজিপাতি সবই কিন্তু 12 মাস একই টাইপের, অন্য রকমের সেরকম কিছু না। আর এতে অনেকটা টাকা কিন্তু সেভ হয়। তার মানে কর্তামশাইয়ের একটু পকেট খরচাও কম আমি করাই। তাহলে বুঝতেই পারছো, একজন গৃহিণী যদি পারে খরচা বাড়াতেও পারে, খরচা কমাতেও পারে, তাহলে পুরোটাই কিন্তু একজন গৃহিণীর উপরেই নির্ভর করে সংসারটা কতটুকু আয়ের মধ্যে চালাতে হবে। সবজি যখন আমি ফ্রিজে রাখবো বলে ঠিকঠাক করছিলাম, তখনই ওই ফাঁকে আমি চলে গেছিলাম ওয়াশিং মেশিনের মধ্যে জামা কাপড় দিতে। তারপর বাইরে এসে দেখলাম রডগুলো ভালোই ধুল মিট্টি পড়েছে। সাথে সাথে মোছার জন্য চলে আসলাম, কারণ মেশিনের মধ্যে জামা কাপড়গুলো তো আসবে যখন, আর এই নোংরা রডে যখন আমি লাগাবো জামা কাপড়গুলো বড্ড নোংরা নোংরা হয়ে যাবে। কাঁচা জামা কাপড়ে কিন্তু তাড়াতাড়ি নোংরা ধরে যায় যদি নোংরার মধ্যে রাখি। ওই জন্য রডগুলোকে সুন্দর করে মুছে নিলাম। আর এই দেখো কত জামা কাপড়, এগুলো আমি আগে ঝটপট, আজকে দারুণ রোদ উঠেছে, রোদের মধ্যে মেলাই। আমার মনে হচ্ছিল বারান্দার থেকে বাইরে যদি একটা দড়ি হতো, দড়িতে আমি মেলালে কাঠখোটা রোদ্দুরের মধ্যে আধা ঘন্টার মধ্যে জামা কাপড় শুকিয়ে যাবে, কিন্তু সেই কপাল নেই। বারান্দা যা হবে হবে, বারান্দাতে যদি শুকাবে আজকে, নাহলে কিন্তু রাতের মধ্যে অবশ্যই শুকিয়ে যাবে। কারণ আজকে রোদ্দুরটা কিন্তু ভালোই দিয়েছে, অনেক দিন পরে এরকম একটু রোদ ঝলমেলে আকাশ পেলাম।
আজকে জানো তো বন্ধুরা, একটা মাছ রান্না করব। আজ পর্যন্ত কোনো ভিডিওতে হয়তো তোমরা এই মাছটা আমি শেয়ার করিনি। সেটা হলো এখানকার তেলাপিয়া মাছ। নাসিকের কাতলা মাছের মতন নাসিকের তেলাপিয়া মাছটাও কিন্তু খুব সুন্দর। আর এখানে তেলাপিয়া মাছে কিন্তু কোনো গন্ধ বাতাস নেই, দারুণ লাগে কিন্তু খেতে। আর তেলাপিয়া মাছও কালকে রাতে কর্তামশাই নিয়ে এসছে এখানে 1 কিলো তেলাপিয়া মাছ। বেশ বড় বড় পিস করা আছে, ওই জন্য পুরো মাছটা আমি একবারেই রান্না করে দেবো। আর তেলাপিয়া মাছ কিন্তু ভাজার পরে একটু ছোট ছোট হয়ে যায়, এটা আমরা সবাই জানি। আর তেলাপিয়া মাছ ভাজাটা কিন্তু অত সোজা না। আর এই দেখো, ওদিকে তেলাপিয়া মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আর আজকে সকালবেলায় যে ব্রেকফাস্টটা বানিয়েছি আমি আমার বান্ধবীর সাথে একটু শেয়ার করব। কেন কি, আমার বান্ধবী কালকে রাতে আমাকে খাবার দিয়েছে, খালি প্লেট কি আমি দেবো? নিশ্চয়ই না। ওই জন্য ওকে ইডলি আর হলো তার সাথে চাটনি আর সাম্বারটা ওকে একটু দিয়ে আসি। ও কিন্তু আমার হাতের রান্না খুব ভালো খায়, আর ওর হাতের রান্নাও কিন্তু আমার বেশ ভালো লাগে। আর বাজারের মধ্যে ছিল 3 পিস আপেল। এই 3 পিস আপেল মানে অনেক দাম নিয়ে পড়লো। আমি বললাম কর্তামশাইকে এত দাম দিয়ে কেন আনলে? বললো যাক, আম কিনতে গেছিলাম, আম পাইনি, আপেল নিয়ে আসলাম। আর তার সাথে সাথে এনেছে ড্রাগন ফ্রুট। ড্রাগন ফ্রুট বাচ্চারা খুব ভালো খায়, কিন্তু আমার একদমই খেতে ভালো লাগে না। কিন্তু যাই হোক, বাচ্চারা ভালো খায় বলে নিয়ে এসেছে। আর এখন নাসিকে না আমের সিজন একদম বন্ধ, না কাঁচা আম না পাকা আম, কিছুই এখন আর পাওয়া যাবে না। আবার সেই পরের বছর। একটু চা খেতে ইচ্ছা হচ্ছিলো, তাই মাছ ভাজছিলাম, তার পাশাপাশি চাটাও বসিয়ে দিলাম। আর এই দেখো, অনেকটা সবজি নিয়ে এখন আমি কাটতে বসবো, কারণ আজকে অনেক কিছু রান্না করতে হবে, শুধু মাছের ঝোল হলে হবে না। মেয়েরা বলে গেছে একটু ফুলকপি ভাজা ভাজা করে রাখতে, ওদের জন্য একটু ফুলকপি ভাজা করব। কর্তামশাই বলেছে একটু কুমড়ো রান্না করতে, কর্তামশাইয়ের জন্য একটু কুমড়ো রান্না করব। আর তার সাথে সাথে তো মাছের ঝোল করছি। মানে সবজি থাকলেও জ্বালা, সবজি না থাকলেও জ্বালা। কুমড়োটা না পরোটা দিয়ে খেতে বিশাল ভালো লাগে। আর আমার মনে হয় কর্তামশাই রুটি কিংবা পরোটা রাত্রিবেলায় বলবে বানাতে, কারণ অফিস থেকে যখন আসবে তখনও এসে বলতে পারে যে একটু নাস্তা বানিয়ে দাও, একটু রুটি বানিয়ে দাও। তাই যাই হোক, এখন করে রেখে দিই, সন্ধেবেলায় আসলে যদি বলে তাহলে একটা পরোটা কিংবা রুটি বানিয়ে দেবো। কুমড়ো তরকারিটা হয়ে গেছে, মাছের ঝোলটা এখনও হচ্ছে। কেন কি, আমি মাছের ঝোলটা সর্ষে বাটা দিয়ে করবো। আর তেলাপিয়া মাছ না সর্ষে বাটা দিয়ে না করলে আমার একদম ভালো লাগে না। তারপরে মাছের ঝোলটা যাতে হচ্ছে, ভাবলাম যে ঘরটা বিছানাপত্রগুলো ঠিক করে নিই। ওই জন্য চলে আসলাম বিছানা ঠিক করতে। তার সাথে সাথে সোফার পরে মেয়েদের সমস্ত বইপত্র ছিল, অল্প কটা বই ছিল, কালকে আর রাতে তোলা হয়নি, সেইগুলো আমি তুলে জায়গায় রাখছি। মানে দেখতেই পাচ্ছ, ঘরের কাজ না শেষ হয় না। আমি যতই ভাবি না কেন এত কাজ কেন, এত কাজ কেন, কিন্তু কাজ সেই হয়েই যায়। জানি না কি করে যে এত কাজ আমার ঘরে আসে। তোমরা তেলাপিয়া মাছ কীভাবে রান্না করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আর তারপরে কিন্তু আমি একটু পেঁয়াজ ফোড়ন দেবো কালো জিরে দিয়ে, তেলাপিয়া মাছে দারুণ লাগে। অবশ্যই কিন্তু বন্ধুরা, তোমরা কী করে তেলাপিয়া মাছ করো আমাকে কিন্তু জানিও। যদি তোমাদের তেলাপিয়া মাছের রেসিপি আমার ভালো লাগে, অবশ্যই কিন্তু আমি সেইভাবে তেলাপিয়া মাছ রান্না করব। তারপরে চলে আসলাম এই যে ডাইনিং টেবিলটা মুছতে। দেখতে পাচ্ছ কাজের কিন্তু শেষ নেই, একটার পর একটা একটার পর একটা কিন্তু করেই যেতে হয়। ননস্টপ কাজ করা কিন্তু বেশ ভালো লাগে। কেন কি, আমার আনন্দ লাগে নিজেকে বিজি রাখতে। আমি যদি একা একা বসে থাকি না, আমার ভালো লাগে না। আমি যদি নিজে নিজে কাজ করি, একার মনেই কিন্তু কাজ করি, একা একা গান করি, আমার কিন্তু বেশ আনন্দ লাগে। কারণ এখানে তো কথা বলার মতন কেউ নেই, ওই আছে একটা দুটো বান্ধবী, মারাঠিতে কথা বলতে হয়। কিন্তু ওরা জানে যেহেতু আমি মারাঠি বলতে পারি না, আমার সাথে হিন্দিতে কথা বলে। কিন্তু তাও নিজের ভাষার তো সেরকম কথা বলার কেউ নেই, ওই জন্য নিজে নিজে একা একাই চুপচাপ থাকি। মাঝে মধ্যে একটু গান গান আমি দেখি টিভিতে, কিংবা মোবাইলে একটু গান চালিয়ে দিই, বেশ কিন্তু আমার মজা লাগে। তোমরা কিভাবে সারা দিনটা কাটাও এটাও কিন্তু আমাকে কমেন্টসে জানিও। অনেকে ভাবে যে আমি এত কাজ করি আমি রেস্ট নিই না। না বন্ধুরা, আমিও রেস্ট নিই, আমি তো মানুষ, আমি তো আর ম্যাজিক জানি না। কিন্তু আমিও রেস্ট নিই, কিন্তু যখন রেস্ট নিই তখন আমি আর কাজ করব না। আমার বেশিরভাগ কাজটা না সকাল থেকে এই ধরো 1টা 1:30 কি খুব বেশি হলে বড়জোর 2টোর মধ্যেই হয়ে যাবে। তারপরে কিন্তু আমার আরামই আরাম। আর বিকালের দিকে যদি ইচ্ছা হয় সেরকম কোনো কিছু ভালো কিছু বানাতে, তবে একটু কাজের প্রেশারটা পড়ে, নাহলে কিন্তু অত আমার কাজ আর বিকেলের দিকে থাকে না, হালকা ফুলকা থাকে। অত বিশাল যে করতেই হবে সেরম কিন্তু কিছু না। তাহলে বুঝতেই পারছো, আমিও কিন্তু একটু রেস্ট নিই। রেস্ট না নিলে কী করে বাঁচবো। রান্নার দিকে হচ্ছে, মাছের ঝোল
ঝোলটা জাস্ট লাস্ট ফিনিশিং, তার মধ্যে আমি বাসনগুলো ঝপাঝপ মেজে নিচ্ছি। কেন কি সময়ের মধ্যে করতে হবে, সময়ের থেকে বেরিয়ে গেলে না আমার অস্বস্তি লাগে। ওই জন্য আমি সবসময় চাই সময়ের মধ্যে সব কাজ করা। বাকি রইল ঘর মোছা, সেটুকুনি আমি মুছে নিচ্ছি। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা। আশা রাখছি আজকের ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। তাহলে আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।